देखो बंधुरा राधे राधे तुम्हारे साथ एक नतून रेसिपि निये चले एसेछि। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি পটল ভেজে নিয়েছি আগে থেকেই, যাতে সময় কম লাগে। টমেটো কুচিয়ে নিয়েছি আর চিংড়ি মাছ বেছে ধুয়ে কেটে রেখেছি। দেখো এবার এখানে আমি তেজপাতা জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি সুন্দর করে লাল লাল করে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তোমরা আমার ভিডিওটা দেখো, তোমাদের কেমন লাগে সেটা আমাকে অবশ্যই জানাবে, না হলে আমি কিন্তু জানতে পারবো না। আর প্রথম কথা যে আমার ভিডিও যদি দেখে তোমাদের ভালো লাগে, তোমরা একটু কমেন্ট করলে আমার ভিডিও করার উৎসাহটা অধিক পরিমাণে বেড়ে যায়, ভিডিও করতে ভালো লাগে। তোমরা যদি কমেন্ট না করো তাহলে কিন্তু সেক্ষেত্রে আমি বুঝতে পারবো না। আর আমার এই রান্নাটা আমি তাড়াতাড়ি তোমাদের জন্য করেছি, যাতে তোমাদের অনেকক্ষণ ধরে দেখতে অধৈর্য বোধ না হয়। আমি এর সাথেই কিন্তু চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, ভাজা ভাজা করে নেব। আমি আলাদা কোনো তেলে আমি কিন্তু ভাজিনি, তোমরা এইভাবে করে দেখবে, টাইমটাও কম লাগবে, চিংড়ি মাছটাও ভাজা হয়ে যাবে, তোমাদের মানে তরকারির স্বাদটাও খুব সুন্দর লাগে, কোনো রকম গন্ধ বের হয় না। তোমরা এইভাবে করে খেয়ে দেখবে, যদি ভালো না লাগে তাহলেও আমাকে কমেন্ট করে জানাবে। আমি টমেটোটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর একদিকে আমি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, এটা আমি এই পটলের মধ্যে দিয়ে দেবো। আর এই রকমভাবে রেসিপিটা করবে, দেখবে তোমাদের কম সময় লাগবে, প্লাস তোমাদের পটলটা অন্য ধরনের একটা টেস্ট নিয়ে আসে পটলের মধ্যে। তোমরা এইভাবে করে দেখবে খেয়ে, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে দিদি কেমন হয়েছে, না হলে কিন্তু আমি জানতে পারবো না। আমি দেখো কষিয়ে নেবো, ভালো করে কষিয়ে নিয়ে আসছি। আমি কষিয়ে নেওয়া হয়ে গেলে, যত তরকারি তোমরা কষাবে তত কিন্তু তরকারির স্বাদ বেড়ে যায়, এটা সবসময় মাথায় রাখবে। দেখো কষানো হয়ে গেছে, দেখো একদম জল টেনে এসছে, তেল উঠে এসছে, ঠিক আছে। এবার আমি পটলগুলো দিয়ে দেবো, পটলগুলো দিয়েও আমি আবারও কষিয়ে নেবো সুন্দর করে। পটলটা ভেজে রাখি কেন, পটলটা দিয়ে না হলে জল ছেড়ে দেবে, যার জন্য পটলটা কষানোর সময় ভেজে রেখে দেওয়া ভালো, না হলে পটলের জল ছাড়বে, পটলও ভাজা হবে না, তরকারিও কিন্তু কষা হবে না, খেতে ভালো লাগবে না। তার জন্য কিন্তু আমি এইভাবে করেছি। দেখো কষিয়ে নিচ্ছি সুন্দর করে। এবার কষানো হয়ে গেছে মোটামুটি আমার, আমি এবার এর মধ্যে জল দিয়ে দেবো, জল দিয়ে না হলে নিচে লেগে যাবে। দেখো আমার অলরেডি কিন্তু আলু সেদ্ধ হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো কষাতে কষাতে। আমি এবার এর মধ্যে জল দিয়ে দেবো, জল দিয়ে আমি বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব। তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম, যত তাড়াতাড়ি সম্ভব হলো। দেখো দেখতে থাকো, আমি জল দিয়ে দিচ্ছি। এবার আমরা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখো কত সুন্দর, আরও রান্নার পরে কালারটা কিন্তু আরও সুন্দর হয়ে যাবে যখন তরকারিটা ফুটবে। দেখো তরকারি ফুটে এসছে, আমি একটু এর মধ্যে